ঘুমের মধ্যে চাঙর খসে মৃত্যু। পাক সার্কাসে সিলিং এর চাঙর খসে মৃত্যু। ঘুমের মধ্যে চাঙর খসে মৃত্যু। পাক সার্কাসে সিলিং এর চাঙর খসে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর সামনে আসছে। সাত সকালে ঘুমের মধ্যে চাঙর খসে মৃত্যু। পাক সার্কাসে সিলিং এর চাঙর খসে মৃত্যু। আহত হয়েছেন আরো 3 জন। পাক সার্কাসের ঘটনা। ঘুমের মধ্যেই চাঙর খসে মৃত্যু হয়েছে একজনের, আহত 3 জন। সরাসরি রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আহতরা কেমন রয়েছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, মোট 4 জন আহত হয়েছিল, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং 3 জনের মধ্যে একজন উমার আলম, তাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার নাকে চোট থাকলেও সে আপাতত স্থিতিশীল তার শারীরিক অবস্থা, এবং বাকি 2 জন এখনো পর্যন্ত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এবং দুর্ঘটনাস্থলের ছবিটা একবার দেখাবো, যেখানে পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড করে রেখেছে। এবং গতকাল মাঝরাত, যখন রাত 2:30 থেকে 3টে নাগাদ এই যে পাক সার্কাস লোহাপুল এলাকা, সেখানের এই যে ব্যারিকেড দিয়ে আটকানো জায়গা, সেই ব্যারিকেডের গলি, সেই গলির মধ্যেই একটি নির্মীয়মান বাড়ি, 4তলা বাড়ি। সেই 4তলা বাড়ির একতলার যে ছাদ, যে ছাদে কাজ হচ্ছিল, সেই নির্মীয়মান ছাদ, সেই ছাদের চাঙর বা একাংশ ভেঙে পড়ে বলে স্থানীয়দের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তড়িঘড়ি যারা আহত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং তার পরবর্তী সময়ে 61 বছর বয়সী রাবেয়া খাতুন, তার মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেই গুরুতর আঘাত অবস্থায় তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কড়িয়া থানার পুলিশ আধিকারিক তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এবং স্থানীয়রা এবং ওই বাড়িতে যারা ভাড়া থাকতেন, মূলত তারা বলছেন যে বাড়ির যে মালিক, তাকে বারংবার বলা হয়েছে এই বাড়ির একতলার ছাদের উপরে একটি বাথরুম রয়েছে, যে বাথরুমের অবস্থা অত্যন্ত খারাপ। সেই বাথরুম রক্ষণাবেক্ষণের জন্য, বাড়ির ছাদ রক্ষণাবেক্ষণের জন্য, কিন্তু বাড়ির যে মালিক সে কোনোভাবেই সেই কথায় কর্ণপাত করেনি। এবং কিছুদিন হলো সেই বাথরুমের কাজ শুরু হয়েছিল, সেখানে জল জমে থাকার কারণে ছাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে এবং তার ফলেই এই ধরনের বিপজ্জনক দুর্ঘটনা বলেই স্থানীয়দের অভিযোগ। এবং স্থানীয়রা বলছেন যে যারা এখানে ভাড়া থাকতেন এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা বলছেন বারংবার এই বাড়ির যিনি মালিক রয়েছেন, তাকে বলা সত্ত্বেও বাড়ি রক্ষণাবেক্ষণের কোনো দিকেই তিনি কর্ণপাত বা লক্ষ্যপাত করেননি। এবং ইতিমধ্যেই পুলিশ আধিকারিকেরা গোটা দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। এবং পাশাপাশি সকালেই এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন সুশীল শর্মা, তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখে গিয়েছেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকেরা। অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাবে এই বিপত্তি বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ঘুমের মধ্যে এই চাঙর খসে মৃত্যু। পাক সার্কাসে সিলিং এর চাঙর খসে মৃত্যু, আহত আরো 3 জন। প্রায় 45 বছর পুরনো হবে বিল্ডিং বাড়িটা। আর এনাদের মুখে আমরা শুনতে পাচ্ছি কি বাড়ি এলাকায় নাকি এরা কমপ্লেন করেছিল। কমপ্লেন করার সত্ত্বেও বাড়ি এলাকা কোনো গুরুত্ব দিইনি কথাটাকে। যদি এই গুরুত্বটা দিত, কথা তো আজকের হয়তো এই ঘটনাটা ঘটতো না। ওটাকে যত তাড়াতাড়ি হোক রিপেয়ারিং করে নেওয়া বেটার। বাড়িগুলোর মালিক কি সব এক? এবারে কটা শেয়ার হোল্ডার আছে এটা বলা মুশকিল। লোকাল হিসাবে আমাদের জানানো যখন হয়, তা আমরা বাড়িওয়ালাকে বলি কি এটা করে নেওয়া উচিত। বাড়িওয়ালা এখানেই থাকে? হ্যাঁ, বাড়িওয়ালা এখানেই থাকে। सोया हुआ थे, मेरा नाक में लगा मुट्ठा, गेट खोला, बत्ती जलाया, आदमी लोग को बुलाया तो 3 बजे हुआ था। आदमी लोग को बुलाया, आदमी लोग आके सब हटाए, उसी में तो हमको चोट लगे। एक आदमी ऊपर का जो चट्टान होता है वही पूरा चट्टान गिर गया सीमेंट का। 5 आदमी था, हम थे, मेरा छोटी बहन थी, मझली नानी, बड़ी नानी और बड़ा नाना। किसको ज्यादा चोट लगा? मझली नानी को चोट लगा, वो डेड हो गई।